মহিলারা ভাবছি আমরা আমাদের সুরক্ষা চাই, সুরক্ষা ব্যবস্থা চাই, দেশ আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চাই, এটাই চাইছি মহিলাদের জন্য। একটা রেপ হবে 10 লাখ টাকা, হাত ধরে টানাটানি করবে 10,000 টাকা। উনি একটা নিজে মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারছে না, তাই আমরা এবার বদলাতে চাই, পাল্টাতেও চাই, বদলাতেও চাই। নয়ন এবার আমরাও চাইছি এরাও কাজ করবে, এদের ভরসা আমাদের আছে। পুরো দেশের, হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, পুরো দেশে যাতে পরিবর্তনটা হয়। উনাকে তো এতদিন টাইম দিলাম, 5টা বছর দিয়ে দেখি বিজেপিকে আমরা যে কেমন পরিবর্তন ঘটে, না এটাও পাল্টে দেবো আমরা। 5টা বছর দিয়ে দেখি। আমরা এবছর ভাবছি, দেখুন আমরা তো মমতা দিদিকে এনেছিলাম, সরকারে ভোট দিয়ে দেখেছি, কিন্তু তার ফলাফল কী হলো? আরজি কর, তারপরে এই যে মেয়েদের উনি বলেছেন যে রাত 8টার পরে ঘর থেকে বেরোনো যাবে না, এইগুলো সব কিছুর পরিবর্তন চাই আমরা, যার জন্য আমরা বিজেপিকে চাই। আচ্ছা, বিজেপি আসলে মনে হয় কি পরিবর্তন হবে? প্রথমত মেয়েদের সুরক্ষা, দ্বিতীয়ত এই যে বেকার যুবক, এই যে বেকার ভাতা যেটা উনি চালু করেছেন, এই যে যুবকরা, শিক্ষিত যুবকরা রাস্তায় পড়ে আছে, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, এই সব কিছুর বদলা চাই, সব কিছু চেঞ্জ হবে, এটাই আমরা আশা করছি। পশ্চিমবঙ্গের মানুষও অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই পরিবর্তন চায়, কারণ মানুষের এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ এবার ফিরতে চায়। তাহলে একটা মুখ্যমন্ত্রী এটা কখনো বলতো না যে ঝালমুড়ি মানে চপ বেচুন, ঘুগনি বেচুন, উনি অন্য কিছু বলতেন যে আমরা শিল্প আনছি, আমাদের এখানে কাজ করুক। এই যে আজকে পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে, শিক্ষিত যুবকরা সব বাইরে গিয়ে কাজ করছে, আমাদের দাদারা, ভাইয়েরা, বাবারা কেন বাড়ি ছাড়া, কেন, কিসের জন্য? শুধুমাত্র একটা চাকরির জন্য, একটা কাজের জন্য, যেটা আমাদের পশ্চিমবঙ্গে নেই, মমতা ব্যানার্জির সরকারে তো নেই। এই জন্য আমরা সবাই চেঞ্জ চাইছি যে বিজেপি সরকার আসুক, আমাদের মেয়েদের একটা ব্যবস্থা হোক। এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। আজকে এখানে রেপ হচ্ছে, ওখানে রেপ হচ্ছে, আর দিদি তো ঠিকই করে দিয়েছে, রেপ হবে 10 লাখ টাকা, ব্যাস।